আগেকার মা শাশুড়িরা যেভাবে তৈরি করতো আপনারাও চাইলে সেম টু সেম ভাবে তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা। এই সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে খেয়ে নিন, না হয় মিস করবেন। আজকে আমি একটা তাল দিয়ে 3 ধরনের পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথম আমি বড় সাইজের একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পিউরি। এটা আগের ছিল, আগের বলতে কয়েকদিন আগের, যেটা আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছিল। তা আজকে ভাবলাম তৈরি করে দেখাই। প্রথমে আমি সম্পূর্ণ পিউরি ঢেলে নিলাম। আপনারা চেষ্টা করবেন ফ্রেশটা দিয়ে তৈরি করার জন্য, তাহলে পিঠা আরও সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কেজির মতো চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ পরিমাণ মতো। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের নারকেল কিউব করে কেটে নিছি। আপনারা চাইলে কুড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এভাবে কেটে দিলেই তাল পিঠার মধ্যে বেশি ভালো লাগে। তো এখন নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আমি। মিশানো হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ি। আমি এখানে প্রথমে 4 কাপ গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো আটা। আটা দিলে পিঠাটা একটু সফট হয়। আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন। তো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিশানোটা একটু ধৈর্য সহকারে করবেন, যাতে কাইটা পাতলাও না হয় আবার ঘনও না হয়ে যায়। আমি এই পর্যায়ে, যেহেতু আমার ফ্রিজে শুকনো গুঁড়ি, আমি একটু একটু করে গুঁড়ি, এই তো এই পর্যায়ে আমার কাইটা পাতলা ছিল, আমি এখানে আরও 2 কাপ গুঁড়ি দিয়ে দিলাম। যেহেতু আমার চালের গুঁড়িটা শুকনা ছিল, ভাবছিলাম হয়তো 4 কাপে হইব, কিন্তু হয় নাই, পাতলা ছিল। এই তো এরকম হয়েছে কাইটা। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ওভারনাইট। রাত্রে বেলা সারা রাত্র থাকলে কাইটা ফুল ডাবল হবে। এই তো এটা পরের দিন সকালবেলা। তা আমি এখন প্রথম স্টেপে এক ধরনের পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গাছ থেকে কলা পাতা কেটে নিছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাই। আর অবশ্য কলা পাতাগুলা ধুয়ে নেবেন কেটে, না হয় এর মধ্যে অনেক পোকামাকড় থাকে। আর এখানে একটা কলা পাতা একটু বড় সাইজের ছিল, যার কারণে আমি সাইডগুলা কেটে নিচ্ছি। এখন আমি আরও কিছু পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে 1 চামচ কাই রেখে পিঠার এক পাশ থেকে মুড়িয়ে নেবেন। আর আমি এই পিঠাগুলো রাইস কুকারে, যে এক্সট্রা একটা পাত্র থাকে জালি জালি টাইপের, ওইটাতে বাফিয়ে নেব। আপনারা চাইলে চুলাতে পাতিলের নিচে পানি দিয়ে অন্য একটা পাতিলও উপরে রেখে বাপিয়ে নিতে পারেন। এই তো আমার পিঠাগুলো রেডি। এখন দ্বিতীয় যে স্টেপটা, ওইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটা তাওয়াতে একটা কলা পাতা নিলাম, এতে আমি 1 চামচের একটু বেশি কাই দিয়ে দিছি। দিয়ে আমি কলা পাতার অপর সাইডটা মুড়িয়ে দিছি। আমার কলা পাতাটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে পুরোটা কাই ঢাকনা দেওয়া যায় নাই। তো আমি পরবর্তীতে এর উপর দিয়ে আরও একটা কলা পাতা অ্যাড করে দেব।
এই তো কাইটা দেয়া হলে এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে আমি প্রায় 10 মিনিটের মতো কুক করে নেব। এক পাশ আমি এখানে জালটা একদম মিডিয়াম রেখেছি। আর এখন একটা পাশ হয়ে গেলে উপরে আরেকটা কলা পাতা দিয়ে আমি উপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি নিচের দিকে। এখন আর বেশিক্ষণ কুক করতে হবে না। এই পর্যায়ে আমি 4-5 মিনিটের মতো কুক করে নেব। আর সম্পূর্ণ রান্নাটায় আমার চুলার আঁচটা, যেহেতু আমি ইলেকট্রিক চুলা রান্না করছি, মোটামুটি 8-এর মধ্যে দেয়া ছিল। এক ধাপে আমার পিঠা বানানো শেষ। আমি আরও একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়েছে। চেষ্টা করবেন কলা পাতাটা কেটে ছোট না করার। ছোট না করলে দেখা যায় একটা কলা পাতা দিয়ে 2 ভাজে দিতে পারেন। তো আমি বুঝি নাই, প্রথমে কলা পাতা ছোট করে ফেলছিলাম। এই তো এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিলাম। এখন আমি 3 নাম্বার যে স্টেপটা ওইটা দেখিয়ে দেব। ওইটাতে আমি হালকা তেল দিয়ে তৈরি করে নেব 3 নাম্বার স্টেপটা। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই অল্প দিবেন, বেশি দিবেন না। এর মধ্যে আমি 1 চামচ কাই দিয়ে দিলাম। দিয়ে আবারও সেমভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আগের স্টেপের মতো। এখনও আবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব 7-8 মিনিট এক সাইড। আর এই পিঠাটা বানাতে অবশ্যই ফলো রাখবেন যাতে নিচটা পুড়ে না যায়। জাল বেশি থাকলে নিচ দিয়ে পুড়ে উঠবে। এই তো আমার এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এই তো 2 পাশে হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সেমভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলা পিঠা বানানো কমপ্লিট। আমি এখন সবগুলা পিঠা দেখিয়ে দিচ্ছি। এটা ছিল তেলের পিঠা, আর এটা যেটা কলা পাতা পেয়েছি আমি রাইস কুকারে বাফে দিছিলাম, এটা ওই পিঠাটা। আর এখানে আছে কলা পাতা দিয়ে আমি যেটা তাওয়ার মধ্যে দিচ্ছি ওইটা। এখন আমি কলা পাতা খুলে পিঠাগুলা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কলা পাতার যে পিঠাগুলা এটা দেখিয়ে দিচ্ছি খুলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা ফলো দিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।